আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবার সেই হেরিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থেকেও নানা দুর্বিপাকে ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো, একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি পাবে। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা তোকে একে একে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা, পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান দুব্য দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ও যেন সত্যি মানুষ হয় ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়। কষ্টের ওই সংসারে একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানা গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজশের দুধ বাড়তি নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত মানুষ হবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনে নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, আমি কালই ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলো আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরও পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরও পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি তোর শ্যামবাজারের 2 কামরা সাজানো গোছানো বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তোর বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে, আর সদ্য স্বামীহারা আমি। সেদিন তোর অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোট্টবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন।
তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্ট লেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে। আজ তোর বাড়িতে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে না রে? অনেক লোকজন, খাওয়া দাওয়া, হইচই। ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা আছে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো কোরালু করা চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি এখন আর পায়েস খাস না? না রে খোকন, তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটির সামনে বসে আছি রে, এখানেই বৃদ্ধাস্ত আমি, আমার একলা ঘরে, আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।